জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের একটি প্রাচীন চমৎকারী উপায়ের কথা জানাবো। এই উপায় করতে হবে লেবু, পেরেক আর লাল সিঁদুর দিয়ে। বিশ্বাস করা হয় এই উপায়টি সঠিকভাবে করতে পারলে নজর দোষ, অশুভ শক্তি, শত্রু বাধা, ব্যবসায় লস, আর্থিক সমস্যা, ঋণ থেকে মুক্তি এবং ঘরের অশান্তি দূর করবে। আমাদের প্রাচীন শাস্ত্রীয় ও প্রাচীন পরম্পরা লেবুকে নেগেটিভ শক্তি শোষণ করার একটি বিশেষ চমৎকারী জিনিস মানা হয়েছে। লেবুর সুগন্ধ, লেবুর টক রস আর লেবুর মধ্যে বিশেষ ঊর্জা থাকে, যা আশপাশের সমস্ত অশুভ শক্তিকে নিজের মধ্যে টেনে খিঁচে শোষণ করে নেয়। যখন এই লেবুর মধ্যে লোহার পিরেক আর সিঁদুর লাগাবেন, এই উপায় আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। চলুন বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই এই উপায় প্রয়োগ করবার এই তিনটি জিনিসের বিশেষ গুরুত্ব। তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। লেবু অশুভ শক্তিকে শোষণ করে, আর লোহার পেরেক বাধা দূর করে আর অশুভ শক্তিকে শোষণ করতে সাহায্য করে। লাল সিঁদুর শক্তি, মঙ্গল আর সুরক্ষার প্রতীক। তাই যখন এই তিনটি জিনিস একসঙ্গে প্রয়োগ করা হয়, তো এই উপায় আরও শক্তিশালী হয়ে ওঠে এবং একটি শক্তিশালী ঊর্জার সৃষ্টি হয়। বন্ধুরা, এই উপায় করতে আপনাকে একটি পরিষ্কার, টাটকা, নিখুঁত লেবু নিতে হবে। এই উপায় করতে কখনো ভুল করে কাটা ফাটা বা শুকনো লেবু নেবেন না। আর লোহার পেরেক নিতে হবে। পুরনো জং ধরা পেরেক কখনোই নেবেন না, একদম নতুন পেরেক নেবেন। আর নেবেন লাল সিঁদুর। বন্ধুরা, এই উপায় শনিবার, মঙ্গলবার বা যে কোনো অমাবস্যার দিন করবেন। অধিক বেশি শক্তিশালী হয়ে উঠবে। সকালে কিংবা সন্ধ্যার সময় এই উপায় করতে পারেন, তবে সূর্য অস্ত যাওয়ার পর এই উপায় করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যায়। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই উপায় করবেন কোনো ফাঁকা নির্জন জায়গায়। বন্ধুরা, সেই ফাঁকা নির্জন জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে আসন পেতে বসবেন। ওই পরিষ্কার জায়গায় বসবেন এবং আপনার সামনে একটি থালা রাখবেন। থালার মধ্যে লেবু, পেরেক, লাল সিঁদুর রাখবেন। তারপর আপনার মনকে শান্ত করবেন, ইষ্ট দেবদেবী স্মরণ করবেন। তারপর দুইটি পেরেক লেবুর মধ্যে গেঁথে দেবেন ক্রস চিহ্নর মতো করে। কিন্তু লেবুর এপার থেকে ওপার পর্যন্ত কখনোই পেরেক গেঁথে দেবেন না। এমনভাবে পেরেকটি লেবুর মধ্যে গেঁথে দেবেন যাতে লেবুর মাঝ বরাবর পর্যন্ত পেরেকটি পৌঁছায়। তারপর ওপর থেকে নিচ পর্যন্ত লেবুর গায়ে ভালো করে লাল সিঁদুর লাগিয়ে দেবেন। সিঁদুর লেবুর মধ্যে লাগানোর সময় মনে মনে প্রার্থনা করবেন, ঘরের সমস্ত অশুভ শক্তি, বাধা বিঘ্ন, নজর দোষ, আর্থিক সমস্যা, ঋণ এই লেবু যেন নিজের মধ্যে শোষণ করে নেয়। যদি বন্ধুরা আপনার ঘরে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ সর্বদাই হয়, যদি নজর দোষ লাগে, তাহলে এই লেবুটি আপনার ঘরের সদর দরজার সামনে ঝুলিয়ে দিতে হবে। যদি আপনার ব্যবসায় লস হয়, বারবার লস হয়, দোকানে যদি গ্রাহক না আসে, তাহলে সেই ব্যবসা স্থানের প্রবেশ দুয়ারের সামনে এই লেবুটি ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, মনে যদি আতঙ্ক লাগে, সবসময় একটা ভয় ভয় কাজ করে, মন যদি সবসময় অশান্ত থাকে, তাহলে এই লেবুটি আপনার মাথার ওপর থেকে উল্টো দিক থেকে 7 বার ঘুরিয়ে নেবেন। তারপর ঘর থেকে বেরিয়ে কোনো 4 রাস্তার মোড়ে বা ফাঁকা জায়গায় এই লেবুটি রেখে আসবেন। কোনো ফাঁকা জায়গায় রেখে আসতে পারেন বা প্রভাবিত জলেও ভাসিয়ে দিয়ে আসতে পারেন। এই লেবু রেখে আসবার সময় ভুল করেও পিছন ফিরে তাকাবেন না, সোজা বাড়ি চলে আসবেন।
বন্ধুরা, এই উপায় তখনই কাজ করবে যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস ভক্তি দিয়ে এই উপায় করবেন। লেবু অশুভ শক্তিকে শোষণ করে নেয়, আর লোহার পেরেক ওই ঊর্জাকে স্থির করে, যাতে অশুভ শক্তি আবারও নতুন করে ছড়িয়ে পড়তে না পারে। আর লাল সিঁদুর সুরক্ষা কবচ তৈরি করে। অনেক মানুষ বলেন উপায় করবার পর লেবু শুকিয়ে যায় বা কালো হয়ে যায়। এমনটা যদি হয় তাহলে বুঝবেন ওই লেবু সমস্ত অশুভ শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নিয়েছে, যার কারণে লেবুটি শুকিয়ে গেছে বা কালো হয়ে গেছে। বন্ধুরা, এই উপায় করবার পর আপনাকে বিশেষ কিছু সতর্ক অবলম্বন করতে হবে। এই লেবুটিতে ভুল করেও কিন্তু হাত দেবেন না, হাতে তুলে নেবেন না। কোনো বাচ্চাদের হাতে এই লেবুটি দেবেন না, বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এই লেবুটি ঠাকুর ঘরে ভুল করেও রাখবেন না। যদি লেবুটি শুকিয়ে যায় বা ফেটে যায়, তৎক্ষণাৎ লেবুটি কোনো ফাঁকা নির্জন জায়গায় রেখে আসুন বা প্রভাবিত জলে ভাসিয়ে দিয়ে আসুন। অনেক মানুষ দেখবেন গাড়িতে এই লেবু ঝুলিয়ে রাখে দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য, কিন্তু এই লেবু শুকিয়ে গেলে তৎক্ষণাৎ আপনাদের বদলে দিতে হবে। যদি ঘরে হঠাৎই আর্থিক সমস্যা দেখা দেয়, আয় ইনকামের পথ যদি একেবারে বন্ধ হয়ে যায়, টাকা অযথা যদি জলের মতো খরচ হয়ে যায়, তাহলে ওই লেবু এক রাতের জন্য আপনার ঘরে যেখানে টাকা পয়সা ধন সম্পদ রাখেন সেই আলমারির লকারে বা ক্যাশ বাক্সে রেখে দিন। মনে রাখবেন এক রাতের জন্য। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই লেবুটি কোনো প্রভাবিত জলে বা ফাঁকা জায়গায় ফেলে দিয়ে আসুন। ঠিক একইভাবে কারোর যদি স্বপ্নদোষ থাকে, রাতে ঘুমিয়ে দেখবেন অনেকে রয়েছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এবং ভয় পেয়ে কেঁদে ওঠেন, তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন। বন্ধুরা, যদি ঘরে কোনো অশুভ শক্তি প্রবেশ করে, প্রচণ্ড পরিমাণে ঘরে অশান্তি হয়, অবশ্যই আপনারা এই উপায়টি করতে পারেন। ঘরে যদি কোনো শুভ কাজ হয়, পূজা, বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, তখন কিন্তু ভুল করেও এই উপায় করবেন না। আর গর্ভবতী মায়েরা এই উপায় কখনোই করবেন না। বা ঘরে যদি অনেক বেশি দুঃখ কষ্ট থাকে, মন যদি অস্থির থাকে, সেই সময় কিন্তু এই উপায় কখনোই করবেন না। এই উপায় করবার সময় মন শান্ত রাখতে হবে, শরীর পবিত্র রাখতে হবে। এই উপায় করবার সময় মনে মনে ভাববেন আপনার ঘর থেকে সমস্ত সমস্যা, বাধা, বিঘ্ন, দারিদ্রতা দূর হয়ে যাক, আর ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠুক। বন্ধুরা, যদি কোনো মানুষ বারবার অসুস্থ হয়ে পড়ে, রোগ ব্যাধিতে বহুদিন ধরে ভুগছে, অনেক চেষ্টা করছে, ডাক্তার দেখাচ্ছে, তবু সুস্থ হচ্ছে না, রোগ ব্যাধি কিছুতেই পিছু ছাড়ছে না, তাহলে এই উপায়টি করুন। লোহার পেরেক গাঁথা লেবুতে সিঁদুর লাগিয়ে সেই লেবুটি অসুস্থ ব্যক্তির মাথার ওপর থেকে 7 বার ঘুরিয়ে নেবেন। আর প্রত্যেকবার মাথার উপর থেকে লেবু ঘোরানোর সময় মনে মনে এই চিন্তা ভাবনা করবেন যেন সমস্ত অশুভ শক্তি, নজরদোষ, রোগ ব্যাধি দূর হয়। 7 বার ঘোরানো হয়ে গেলে লেবুটি কোনো ফাঁকা নির্জন জায়গায় রেখে আসবেন। 4 রাস্তার মোড়েও রেখে আসতে পারেন বা প্রভাবিত জলেও ভাসিয়ে দিতে পারেন। বন্ধুরা, যদি ব্যবসায় অনেক বেশি লস হয়, দোকানে যদি গ্রাহক না আসে, তাহলে যে কোনো শনিবার দিন সূর্য অস্ত যাওয়ার পর অর্থাৎ সন্ধ্যাবেলায় এই উপায় করবেন। ওই ব্যবসা স্থানে বা দোকানে সারা রাত লেবুটি রেখে দেবেন একটি স্থানে। সকালে ঘুম থেকে উঠে ওই লেবুটি ফাঁকা নির্জন জায়গায় বা প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন। দেখবেন ব্যবসায় আসা সমস্ত বাধা দূর হবে। ব্যবসায় যে লস হচ্ছিল সেই লস আর হবে না। ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ হবে। দোকানে গ্রাহক আসতে শুরু করবে। ব্যবসায় যে বাধাগুলো রয়েছিল সেই বাধা সমস্ত কেটে যাবে। বন্ধুরা, কেবলমাত্র উপায় করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় না। ঘরের পরিবেশ শান্ত রাখতে হবে। ঘরে ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ করা যাবে না। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর ঘরের প্রত্যেকটা মানুষ যেন পজিটিভ চিন্তা ভাবনা করে। কোনো নেগেটিভ অর্থাৎ অশুভ চিন্তাভাবনা মনে রাখবেন না।
যেখানে পজিটিভ ঊর্জা থাকে সেখানে কিন্তু কখনোই নেগেটিভ ঊর্জা প্রবেশ করতে পারে না। তাই ঘরের পরিবেশ শান্ত রাখবেন, সবসময় মনে শুভ চিন্তাভাবনা করবেন আর এই উপায় করবেন, দেখবেন অবশ্যই ফল মিলবে হাতে নাতে। এই উপায় করবার পর হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নেবেন, মনে মনে ভগবানকে ডাকবেন। এই উপায় দেখবেন ভীষণই সহজ সরল, অবশ্যই এই উপায়ের শুভ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের ঘরে ধন সম্পদ প্রচুর পরিমাণে আসুক, তাহলে প্রত্যেক শনিবার একটি টাটকা লেবু নিয়ে আসবেন। তারপর সেই লেবু আপনার হাতের মধ্যে রেখে মনে মনে সংকল্প করবেন যে আপনার জীবনে ধন সম্পদের অভাব যেন দূর হয়। তারপর সেই লেবু দিয়ে আপনার বাড়ির সদর দরজার সামনে কিন্তু সেই লেবুটি ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, বিশ্বাস করুন এই উপায়টি ছোট্ট, কিন্তু যদি সঠিকভাবে করতে পারেন তো আস্তে আস্তে ফল লাভ করতে পারবেন। লেবু অশুভ শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয়, আর যখন অশুভ শক্তি শেষ হয় তখন কিন্তু ধন সম্পদ আপনা আপনি আপনার গৃহে আসতে শুরু করবেই। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।